ডাক্তার আব্দুল তুষার, একটা বিষয় আমি ওখান থেকে শুরু করতে চাই যে বাংলাদেশে একটা সময় বিএনপি আওয়ামী লীগের মধ্যে যে দূরত্ব ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা এবার নির্বাচন করছে তারা সবাই অংশগ্রহণ করেছে। এক সময় তারা একসঙ্গে আন্দোলন করেছে, জোট সঙ্গী ছিল। শুধুমাত্র কি ক্ষমতার কারণেই মানে এই যে মুখ দেখা দেখি এক প্রকার সামনের দিন হয়তো বন্ধ হয়ে যাবে, মানে একদম সবচেয়ে বড় কথা সরকারের শপথ অনুষ্ঠানে গেল না, এটা কি বাংলাদেশের মানুষের একটা মানে রাজনৈতিক কালচারে পরিণত হয়ে গেছে? আমি তো সবসময় বিতর্কের জন্য কাজ করেছি বহুদিন। আমি বিতর্কী হিসেবে ভেবেছি যে যৌক্তিক আচরণ খুব জরুরি। যিনি শহীদ মিনারে গিয়ে বলছেন যে রাষ্ট্রীয় আচারের জন্য তিনি শহীদ মিনারে এসেছেন, তিনি একটি রাষ্ট্রীয় আচারকে পরিত্যাগ করেছেন। সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলের তো থাকার কথা, এটাও তো রাষ্ট্রীয় আচার নিঃসন্দেহে। তাহলে একটা রাষ্ট্রীয় আচার উনি পালন করেন আর একটা করেন না। আমি বিএনপির ভাষায় বলবো না, কিন্তু এই যে দ্বিচারিতা, এটাকে বিএনপির অনেকেই ধর্মীয় ভাষায় তাদেরকে তিরস্কার করেছেন। আমি সেটা নাই বা বলি, কিন্তু এই যে দ্বিমুখী কথা, এটা তো আমরা আশা করি না। তারেক রহমান তাদের বাড়িতে গেলেন, এমন নয় যে বাড়িতে যাওয়ার পথটা খুবই চমৎকার ছিল। তাদের বাড়িতে যাওয়ার যে পথ বা যেখানে তারা থাকেন সেই জায়গাতে তো আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যায় না। তিনি কিন্তু এই ঢাকা শহরের ভিড় ঠেলে জ্যাম ঠেলে গিয়েছেন, এবং এই যে এক ধরনের কাজ তিনি করেছেন, এটা কিন্তু রাষ্ট্রীয় আচারের অংশ না। কোনো কারণ উনি রাষ্ট্রীয় আচার থেকে বের হয়ে একজন সাধারণ মানুষের মতো একটা বন্ধুত্বের হাত প্রসারিত করলেন, আর তারা একটি রাষ্ট্রীয় আচার বর্জন করলেন যেখানে তাদের থাকাটা ম্যান্ডেটরি, আসলে এক ধরনের ম্যান্ডেটরি। কারণ এটার মধ্যে দিয়ে একটা সামনের দিনে যে একটি কার্যকর সংসদ তৈরি হবে, সেই আস্থাটা মানুষকে দেওয়া যায়। কেন তারা গেলেন না, এর কারণ কি, এটা কি তারা ব্যাখ্যা করেছেন? তারা যে দিয়েছে যে মানে সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি নেয়নি, তার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি নেয় নাই। বিএনপি রাজনৈতিক দল হিসেবে এটা তাদের রাজনৈতিক স্ট্যান্ড থেকে এটা করতে পারে, তারা কিন্তু সেটা বলে নাই। তারা বলেছে সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানানোর জন্যই তারা সাংবিধানিকভাবেই শপথটা নিতে চায়, অসাংবিধানিক কোনো কাজ বিএনপি করতে চায় না। আজকে আমি আরেকটা রেফারেন্স দিই, সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি একটি সাক্ষাৎকার দিয়েছেন একটি পত্রিকায়। সাধারণত আমাদের রাষ্ট্রপতিরা এরকম সাক্ষাৎকার দেন না, তিনি এটা দিয়েছেন। অনেক ধরনের বিষয়ে আমি বিভিন্ন টক শোতে তারও সমালোচনা করেছি, কিন্তু আমি এটাকে খুবই সাধুবাদ জানাই। তিনি এখানে একটা কথা বলেছেন যে বিএনপি তাকে কর্ডিয়ালি দেখেছে এবং সাংবিধানিক প্রক্রিয়াকে অক্ষুণ্ণ রাখার ব্যাপারে বিএনপি তার কাছে মতামত ব্যক্ত করেছে। তাহলে তো বিএনপি সেই জায়গাতেই আছে, সাংবিধানিকভাবে এই সংবিধান সংস্কার পরিষদ যেভাবে শপথ হওয়ার কথা বা হওয়া উচিত, বা তারা যেভাবে মনে করে তারা সেইভাবেই করেছেন। তাহলে এইটার প্রতিবাদে আপনি কেন আরেকটা সাংবিধানিক প্রক্রিয়াকে আপনি বয়কট করবেন? মানুষ কি বিএনপিকে ভোট দেয় নাই? দিয়েছে তো, যেমন তাদেরকে দিয়েছে জামাত, এনসিপি এবং তাদের অ্যালায়েন্সকে, বিএনপিকেও দিয়েছে। বিএনপি বেশি ভোট পেয়েছে, সেই কারণে সরকার গঠন করেছে, কিন্তু বিরোধী দল তো সরকারের অংশ, তারা তো সরকারের বাইরে না। নিঃসন্দেহে বিএনপি যেখানে বলল তাদেরকে যে আমরা আপনাদেরকে সরকারের অংশ বিবেচনা করে আমরা আপনাদের প্রতি বন্ধুত্বের একটা আচরণ করার চেষ্টা করছি, সেটাকেই তো তাদের উৎসাহিত করা উচিত ছিল। বরং তারা ঠেলছেন বিএনপিকে যাতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি তাদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ না করে এবং তাদের প্রতি এক ধরনের স্বৈরতান্ত্রিক আচরণের দিকে যায়। তারা কিন্তু এটা খোঁজাচ্ছেন তাদেরকে। আমি মনে করি এখানে উল্টাটা হওয়া উচিত ছিল, তাদেরই বরং গিয়ে মনে করিয়ে দেওয়া উচিত ছিল যে অতীতে বিরোধী দলগুলি এটা বয়কট করতে, আমরা কিন্তু করি নাই। অতীতে বিরোধী দল প্রথম অধিবেশনে ওয়াকআউট করতে, আমরা করি নাই। অতীতে বিরোধী দলের সমালোচনা শুনতে চাইতো না, আপনাদেরকে শুনতে হবে। ওনারা যদি এইভাবে আসতেন, আমি মনে করি যে এটা অনেক গ্রহণযোগ্য হতো। কিন্তু আমি বিএনপির দিক থেকে এমন কিছু বিএনপি করে নাই যেটার জন্য আপনাকে শপথ গ্রহণ অনুষ্ঠানটা বর্জন করতে হবে, এটার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। আর আমি তো ওইটাই বললাম যে আপনি শহীদ মিনারে গেলে রাষ্ট্রীয় আচার বলেন, সেই কারণে এসেছেন বলেন, বিরোধী দল হিসেবে এটা আমাদের দায়িত্ব। বিরোধী দল হিসেবে সংবিধানের শপথ গ্রহণ, সাংবিধানিকভাবে শপথ গ্রহণ করছে সরকারি দল, সেখানে ওনাদের যাওয়ার কোনো প্রোটোকল নাই, কোনো আচার আচরণের বিধি নাই। আর উনি আবার এটাও বললেন আজকে অতি পবিত্র দিন। আজকে যে অতি পবিত্র দিন, এটা তো এতদিন বলেন না। 21শে ফেব্রুয়ারি যে অতি পবিত্র দিন, ওই পবিত্র দিনে তাকে নাকি জায়েজ না জায়েজ প্রশ্ন করা যাবে না। আপনি আমাকে বলেন তো, ধর্মের কোন বিধানে
কখন এটা নিষিদ্ধ আছে যে জায়েজ না জায়েজ নিয়ে আমি প্রশ্ন করতে পারবো না? আমি অবশ্যই যে জানে তাকে প্রশ্ন করতে পারবো। শফিক সাহেব একজন জ্ঞানী ব্যক্তি, তাকে সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনারা তো এটা জায়েজ বলতেন না, এটা না জায়েজ বলতেন। উনি আবার বললো পবিত্র দিনে এই প্রশ্ন করবেন না। তো পবিত্র দিনে প্রশ্ন করা যাবে না? ধরেন কোনো দিন পবিত্র, ধরেন শবে বরাত বা শবে কদর পবিত্র, সেদিন আমি না জায়েজ না জায়েজ নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো না? আল্লাহর 365 দিনে আমি জায়েজ না জায়েজ নিয়ে প্রশ্ন করতে পারি। এই যে মুখে এক মনে আরেক, সকালে এক কথা বিকালে আরেক কথা, সকালে এক আচরণ বিকালে এক আচরণ, সন্ধ্যার সময় যাকে আপনি বরণ করে নিলেন তার শপথ অনুষ্ঠানে আপনি গেলেন না, এইগুলা দেখে দেখে আমরা অভ্যস্ত। আমরা আশা করেছিলাম যে পুরনো মানে সিস্টেম থেকে এই দলগুলি বের হবে। নিজেরা তো করেছেন, সাথে এনসিপিকে শুদ্ধা নষ্ট করছেন।